আজকের এই দোয়া কবুলের গল্পটি ইস্তেগফারের মাধ্যমে দোয়া কবুলের গল্প। এই দোয়া কবুলের গল্পটি মূলত রিজিক সংক্রান্ত দোয়া কবুলের গল্প, মানে আয়ের বিষয়ে দোয়া কবুলের গল্প। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। আপনারা যে সমস্ত দোয়া কবুলের গল্পগুলো আমাদের সঙ্গে শেয়ার করেন সেগুলো আমরা আমাদের চ্যানেলে প্রচার করে থাকি। তো চলুন আজকের এই দোয়া কবুলের গল্পটি আমি আপনাদের সঙ্গে হুবহু পড়ে শোনাই। প্রথমে তিনি লিখেছেন, প্রায় 1.5 মাস আগে আমি অনেক দুশ্চিন্তায় ছিলাম, কারণ আমার কোনো আয়ের উৎস ছিল না। আমি 2টি অনলাইন ব্যবসায় বিনিয়োগ করেছিলাম, কিন্তু সেখান থেকেও কোনো লাভ পাইনি। পরে আমি ইস্তেগফার পড়া শুরু করি। কয়েকদিন নিয়মিত পড়লেও কোনো পরিবর্তন না দেখে আমি থেমে যাই। কিন্তু মাত্র 2-3 দিন আগে আল্লাহর কুদরতে এমন কিছু ঘটলো যা আমি ভাবতেও পারিনি। আমি সেই একই কোম্পানি থেকে চাকরির অফার পেলাম যেটা আমি 4 বছর আগে ছেড়ে দিয়েছিলাম। অফারটাও এমন ভালো বেতনের সাথে এসেছে যা আমার কল্পনার বাইরে ছিল। আজ আমি কান্না করে দিয়েছি এই ভেবে যে আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। হয়তো কখনো দেরি হয়, কিন্তু তিনি ঠিকই দেন। আমরা কখনোই আল্লাহর ইবাদতের হক যথাযথভাবে আদায় করতে পারি না, কখনোই না। আমাদের রব এত এত নিয়ামতের মধ্যে রেখেছেন, তারপরে আমরা মানুষ একটু কষ্ট পেলেই তাড়াতাড়ি হাল ছেড়ে দেই। কখনো কখনো আল্লাহর উপরে দোষ চাপাই, বলি আমার সাথেই কেন এমন হয়, অথচ আমাদের তো উচিত ছিল সব অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখা। আমরা কখনোই আল্লাহর ইবাদতের হক আদায় করতে পারিনি, কিন্তু আজ থেকে ইনশাআল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব যেন আমার রব আমার প্রতি সন্তুষ্ট থাকেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, ইস্তেগফার হলো আলাদিনের চিরাগের মতো। ইস্তেগফার এমন একটি আমল যে আমলের দ্বারা দুনিয়ার সব কিছু হাসিল করা সম্ভব। আপনি যদি মনে করেন যে আপনার জীবনে আর কোনো অপশান বাকি নেই, সব কিছু শেষ করে দিয়েছেন, কোনো কিছু আর নেই, আপনি ইস্তেগফার আমল করতে শুরু করে দিন, দেখবেন আল্লাহর রহমতে সব দিক থেকে রাস্তা খুলে যাবে। এমন কোনো সমস্যা নেই যেই সমস্যা ইস্তেগফার দ্বারা সমাধান করা সম্ভব নয়।